যেহেতু ভিউয়ার্স আমি যে দেখাইলাম যে আমার জিনিসটা ঘুরতেছে, তো আমি কীভাবে জিনিসটা টাইট দিলাম একটু আপনাদের সাথে মনে করলাম যে শেয়ার করে আপনাদেরকে দেখাই। প্রথম আমি স্ক্রুটা খুললাম, দ্বিতীয় স্ক্রুটা আমি খুললাম। আমার এগুলোকে স্ক্রুটা ফ্রি করতেছে, এটা আমার জানা ছিল না। এখন আমি ফিটটা উড়ে দিলাম। কেবল যে যেভাবে তুমি বলছি ঠিক কেবল সে ঘুরাইয়া এটারে আমি সরাইয়ে দিয়ে আনতে হইব। এই স্ক্রুটা এই যে এখানে টেস্টার দিয়ে টাইট দিয়ে সবচেয়ে ভালো বেটার হবে যদি দিতে হবে। স্ক্রুটা মোটা ঢুকতেছে না। আমার এটা টাইট হয়ে গেছে। এর মধ্যে চিকনো করে স্ক্রুটা একটু মোটা, অর্থাৎ মোটা সেগুলো ঢুকতেছে না। এখন চিকনোটা নেবেন। চিকনো এই যে সুই আছে না, এই সুইর ডাইন ছেড়ে দিয়ে একটা বরাবর ঢুকাই দিবেন। বরাবর ঢুকাই দিলে একটা বরাবর স্ক্রুটা মাথায় পড়বো। এই যে বরাবর একদম স্ক্রুটার মাথায় স্ক্রুটা পড়বো, একদম বরাবর পড়ার পরে যখন টাইট দিবেন তখন জিনিসটা ঘুরে গেছে। আমরা ডিজিট করতেছে না, বুঝে গেছে, ঘুরতেছে না। এবার আমি আমার প্লেটটা আগে ছিল ওই পর্যন্ত প্লেটে বসাই দিই ব্যাস। ব্যাস প্লেটটা আগের জায়গায় বসাই দিলাম। এখন আমি স্ক্রুটা টাইট দিয়ে দেবো। ভালো করে টাইট দিবে, নাইলে কাজ করার সময় প্লেটটা গজবো, গজতে আমি সুই বানাবো, প্রবলেম মেশিনে বড় বড় এই কারণে আপনাকে ভালো করে টাইট দিতে হবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে আমার জিনিসটা টাইট হয়ে গেলে এই দেখুন আমার এই পাশটা আর গজতেছে না, এখন আর গজতেছে না, এখন আর এদিকে এদিকে গজতেছে না। তাহলে এই সামান্য কাজটুকু অনেকে না বোঝার কারণে অনেক সময় মিকের কাছে নেওয়া লাগে। মিকের কাছে নিলে অনেকগুলো টাকার দরকার হয়, 400-500 টাকা দরকার হয়। তো সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিও দেখে কেউ যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকেন তাহলে আমি নিজে ধন্য মনে করবো। আসসালামু আলাইকুম। পরবর্তী কথা হবে ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।